আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি এমন তিনটি গুরুত্বপূর্ণ জিকিরের কথা বলবো, যে তিনটি জিকির করলে মরণের পর জান্নাত পাবে, দুনিয়া ও আখিরাতে সুখে শান্তিতে থাকবে, আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই কোন তিনটি জিকির করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু আল্লাহ, আপনি আমাদের মনের সকল আশা পূরণ করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। কার আমিন শব্দ আল্লাহ কবুল করেন বলা যায় না, লিখুন আমিন। প্রথমে আমরা জিকিরের ফজিলত গুরুত্ব জানব ইনশাআল্লাহ, তারপর সেই ফজিলতপূর্ণ তিনটি তাসবিহ, তিনটি জিকির জানব ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, জিকিরের ফজিলত ও গুরুত্ব কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামে জিকিরের ফজিলত ও গুরুত্ব অপরিসীম, কারণ জিকির হলো আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ ও কার্যকরী মাধ্যম। পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসে জিকিরের অসংখ্য আত্মিক, মানসিক ও পরকালীন উপকারের কথা বর্ণিত হয়েছে। এক নম্বরে আল্লাহ তাআলা স্বয়ং জিকিরকারীকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। কোনো বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনও সেই বান্দাকে স্মরণ করেন। একজন সাধারণ মানুষের জন্য এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। সে বড় ভাগ্যবান যাকে আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনের দলিল আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 152। হাদিসের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে, আমি আল্লাহ তার সাথে তেমনই আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তার সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে আপনজন, আল্লাহ আমাদের সবচেয়ে নিকটবর্তী। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর সে যদি আমাকে কোনো মজলিসে, জনসম্মুখে স্মরণ করে, তবে আমি আল্লাহ তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের মাঝে স্মরণ করি। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 7405 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে অন্তরের প্রশান্তি লাভ। শুনেন, আজকের অশান্ত পৃথিবীতে মানসিক শান্তি ও স্থিরতা পাওয়ার সবচেয়ে বড় মহা ঔষধ হলো আল্লাহর জিকির। কোরআনের দলিল মহান আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়, অন্তরে শান্তি আসে, অশান্তি দূর হয়, অন্তরের ময়লা দূরীভূত হয়। সুবহানাল্লাহ। সূরা আর রাদ আয়াত হচ্ছে 28। 3 নম্বরে
জিকিরকারী জীবিত আর জিকিরহীন ব্যক্তি মৃতের সমতুল্য। শুনেন, জিকির মানুষের আত্মাকে সজীব রাখে। যে হৃদয়ে আল্লাহর জিকির নেই, ইসলামে তাকে মৃতদেহের সাথে তুলনা করা হয়েছে। তো শুনবেন দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি বলেছেন। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। যে জিকির করে তার কলব জীবিত, যে জিকির করে না তার কলব জীবিত নয়। 4 নম্বর ফজিলত, সর্বোত্তম আমল এবং মর্যাদা বৃদ্ধি। সবচেয়ে সহজ উপায়ে বিপুল সওয়াব এবং আল্লাহর দরবার সর্বোচ্চ মর্যাদা পাওয়ার মাধ্যম হলো আল্লাহর জিকির। এটি জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হতে পারে। জিকির আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয় আমল। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের বললেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ, যা তোমাদের অধিপতির অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র, যা তোমাদের মর্যাদা দ্রুত বৃদ্ধি করে। আল্লাহর পথে সোনা রূপা খরচ করা কিংবা শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধ করার চেয়েও যা উত্তম, আমি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। তখন তিনি বললেন, মহান আল্লাহ তাআলা জিকির। তিরমিজি শরীফের হাদিস। 5 নম্বরে শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা। শুনেন, মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, সবসময় তাকে ধোঁকা দেওয়ার চেষ্টায় থাকে। জিকির হলো শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গের মতো। সুবহানাল্লাহ, শয়তান তার দ্বারও কাছে আসতে পারে না, সে যদি জিকির অবস্থায় থাকে। শুনেন, কেন এত জিকির গুরুত্বপূর্ণ, কেন দামি? হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে আদেশ করেছিলেন, যার একটি হলো, আমি তোমাদের আল্লাহর জিকির করার নির্দেশ দিচ্ছি। এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যার পেছনে শত্রু দ্রুত গতিতে তাড়া করছে, আর সে একটি সুরক্ষিত দুর্গে আশ্রয় নিয়ে নিজের প্রাণ রক্ষা করলো। বান্দাও আল্লাহর জিকির ছাড়া শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 2863 নম্বর হাদিস। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ। 6 নম্বর, জান্নাত লাভের সহজ মাধ্যম। জিকিরের মাধ্যমে খুব সহজেই জান্নাতে নিজের জন্য সম্পদ ও গাছ রোপণ করা যায়, এটা সম্ভব। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি অর্থাৎ মহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি, এটি পাঠ করে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3466 নম্বর হাদিস। তো বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এতক্ষণ পর্যন্ত আপনারা
জিকির ফজিলত গুরুত্ব শুনেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখুন যারা নিয়ত করেছেন 3টি জিকির করবেন ইনশাআল্লাহ, এবং একটি লাইক করে দিন। আপনার একটি লাইকে অসংখ্য মানুষের কাছে 3টি জিকিরের আমল পৌঁছবে, তারা আমল করবে, আপনার সওয়াবের ভাগীদার হবেন। এখন আমরা সেই ফজিলতপূর্ণ 3টি জিকির জানবো ইনশাআল্লাহ। 3টি জিকিরের মধ্যে 1 নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না। ফজরের পরে 100 বার পড়বেন, মাগরিবের পরে 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠের ফজিলত অপরিসীম এবং এটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় একটি জিকির। এর অর্থ হলো আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করতেছি। সামনে বিশুদ্ধ দলিল সহ এই তাসবিহ পাঠের বিস্তারিত আলোচনা করা হলো। শুনেন, সমুদ্রে ফেনার সমান গুনাহ মাফ সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়লে প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রে ফেনার সমপরিমাণ গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হয়, আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 6405 নম্বর হাদিস। আল্লাহর কাছে প্রিয়তম বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ ফেরেশতা ও বান্দাদের জন্য এই বাক্যটিকে সবচেয়ে উত্তম হিসেবে পছন্দ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 2137 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে খেজুর গাছ রোপণ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3464 নম্বর হাদিস। এই তাসবিহ পাঠের ফজিলত মিজানের পাল্লা ভারী। শুনেন, এটি উচ্চারণে হালকা হলেও মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 6682 নম্বর হাদিস। তো এখন আমরা জানবো 2 নম্বর তাসবিহ, 2 নম্বর জিকির। সকাল সন্ধ্যায় 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর জিকির কি, তাসবিহটি কি? আলহামদুলিল্লাহ। সকালে ও সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করার ফজিলত অত্যন্ত চমৎকার এবং সুনির্দিষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটিকে আল্লাহর রাস্তায় জিহাদের মতো মহান ইবাদতের সঙ্গে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূর্য উদয়ের আগে 100 বার এবং বিকালে সূর্যাস্তের আগে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি জিন ও লাগাম সহ ঘোড়া মুজাহিদকে দান করলো। অথবা তিনি বলেছেন, সে যেন আল্লাহর রাস্তায় 100টি জিহাদের শরীক হলো। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে এত সওয়াব। দলিল তিরমিজি শরীফের হাদিস। অন্য একটি বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে ও সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলা আল্লাহর রাস্তায় 100টি ঘোড়ার ফিটে মুজাহিদকে আরোহণ করিয়ে জিহাদে ফাটানোর চেয়েও আরো বেশি উত্তম।
বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জিকির ও দোয়া। এটি বান্দাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেখায় এবং পার্থিব প্রাপ্তি ও বিপদে মানসিক প্রশান্তি ও অসীম নেকি প্রদান করে। আলহামদুলিল্লাহ এর ফজিলত ও দলিল। মিজান বা আমলের পাল্লা ভারী করা। শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা মিজান পরিপূর্ণ হয়। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বোত্তম দোয়া ও ইবাদত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস ও ইবনে মাজাহ শরীফের হাদিস। জান্নাতে বৃক্ষরোপণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তখন তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। দলিল সুনান আত-তিরমিজি। দুনিয়ার চেয়ে উত্তম এই তাসবিহ জিকির। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো উম্মতকে পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে যদি আলহামদুলিল্লাহ বলে, তবে তার বলা এই শব্দ পুরো দুনিয়া থেকেও উত্তম। আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। দলিল সুনান আল বাইহাকি শরীফের হাদিস। জাহান্নাম থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি তাসবিহ আমল করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দাকে আল্লাহ তাআলা কোন নেয়ামত দান করার পর সে যদি আলহামদুলিল্লাহ বলে, তবে আল্লাহ ওই নেয়ামতের চেয়ে উত্তম বস্তুটি তাকে দান করেন। সুনান ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আলহামদুলিল্লাহ এই বাক্যটির গুরুত্ব ও মাহাত্ম্য এতটাই বেশি যে পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহা শুরু হয়েছে এই পবিত্র বাক্য দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাশাপাশি কোরআনুল কারীমের আরো 4টি সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ও সূরা ফাতির এই বাক্যটি দিয়ে শুরু হয়েছে। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সুখ আনন্দ ও বিপদে পড়ুন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় মহান আল্লাহর প্রশংসা করা মুমিনের বৈশিষ্ট্য। কোন প্রিয়জনের সুস্থতায় পড়ুন আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক সাফল্যে অথবা কোনো বালা মুসিবতে পড়লে মুমিন বান্দা বলে আলহামদুলিল্লাহ কুল্লি হাল। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 3 নম্বর তাসবিহ, 3 নম্বর জিকিরের আমল। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ইসলামের মূল ভিত্তি এবং সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কালিমাটি প্রতিদিন সকালে 100 বার পড়ার এবং সাধারণভাবে এটি পাঠ করার ফজিলত সামনে নির্ভরযোগ্য দলিল সহ আলোচনা করা হলো। 1 নম্বরে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত। সকালে বা দিনে 100 বার এই জিকিরটি পাঠ করার ব্যাপারে 2টি শক্তিশালী ও বিখ্যাত হাদিস রয়েছে। এর ফজিলত অপরিসীম। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির অত্যন্ত দামি জিকির। যদি আপনারা শুনলে আমার বিশ্বাস আপনারা কখনোই জিকির ছাড়বেন না। 100টি দাস মুক্তির সওয়াব ও আমলের শ্রেষ্ঠত্ব, সুবহানাল্লাহ, শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে 100টি দাস মুক্ত করলো, এবং ওই দিন তার চেয়ে বেশি আমল আর কেউ মহান আল্লাহর দরবারে পেশ করতে পারবে না, কেবল সে ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। সুবহানাল্লাহ। দলিল সুনান আত-তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3471 নম্বর হাদিস। সমুদ্রে ফেনার মতো গুনাহ মাফ হয়ে যায় এই জিকিরের মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে ফজরের সালাতের পরে, ফজরের নামাজ আদায় করার পরে 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণও হয়, এত গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল সুনানে নাসাই, হাদিস নম্বর হচ্ছে 1354। পূর্ণাঙ্গ বাক্যটি পড়ার ফজিলত 100 বার পড়লে কি হয় শুনেন। যদি কেউ প্রতিদিন 100 বার পূর্ণ বাক্যটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তবে তার জন্য 10টি দাস মুক্তির সওয়াব লেখা হয়, 100টি নেকি যুক্ত হয়, 100টি গুনাহ মুছে ফেলা হয়, এবং সে ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ক্ষতি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকে এই জিকির করলে। দলিল সহিহ বুখারী 3293 নম্বর হাদিস। সাধারণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত ও দলিল কোন নির্দিষ্ট সংখ্যা বা সময় ছাড়াও সর্ব অবস্থায় এই জিকিরটি বেশি বেশি পড়ার স্বতন্ত্র ও বিশাল মর্যাদা রয়েছে, শুনবেন। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3383, ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 3800 নম্বর হাদিস। সর্বোত্তম জিকির হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে সম্মানিত করেন, আমাদের কষ্ট দূর করেন, বিপদ দূর করেন। আল্লাহ, তিনি আমাদের জন্য যথেষ্ট। সে আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সর্বোত্তম দোয়া জানলাম আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম জিকির জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে, সুবহানাল্লাহ, এই জিকির করলে। এত দামি জিকির। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তবে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় উঠাবেন, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনারা যদি চান যে হাসরের ময়দানে আপনার চেহারা উজ্জ্বল হোক,
আল্লাহ আপনাকে ভালোবাসুক, আপনাকে প্রতিদান দান করুক, তাহলে আপনাকে এই জিকির আমল করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে সকাল সন্ধ্যায়, তাহলেই এই সওয়াব পাবেন। এই জিকির করলে জান্নাত ওয়াজিব হয়। দলিল সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 3116। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা মৃত্যুর সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকির করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জিকির করলে ঈমান নবায়ন হয়। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে ঈমান নবায়ন করব? তিনি বললেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। দলিল মুসনাদে আহমদ, হাদিস নম্বর হচ্ছে 8695 নম্বর হাদিস। ঈমান নবায়ন হয় এই জিকিরের মাধ্যমে, এই কালিমার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি তাসবিহ, এই তিনটি জিকির করার তৌফিক দান করুন। সকাল সন্ধ্যায় 100 বার করে পড়ার তৌফিক দান করুন। দিনে রাতে 24 ঘন্টায় যখন সুযোগ পাবেন তখনই পড়বেন, আল্লাহর জিকির করবেন। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বিপদ দূর হয়, জিকির করলে হায়াতে বরকত হয়, জিকির করলে রিজিকে বরকত হয়, জিকির করলে আল্লাহ অন্তরের ময়লা দূর করে দেয়, জিকির করলে আপনি আরশের নিচে ছায়া পাবেন, জিকির করলে আল্লাহ সন্তুষ্টি হয়, জিকির করলে শয়তান পলায়ন করে, জিকির করলে আমলনামায় নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। সর্বোপরি কথা হলো, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, সকল সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলা করবেন, কারণ তিনি তখন আপনাকে স্মরণ করবে, আপনার জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। তো যারা নিয়ত করেছেন তিনটি জিকির করবেন, তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আর যারা চান যে অপর মুসলমান এই তিনটি জিকির করুক, আমি নিজেও করব, তারাও করুক, তাহলে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার কাছে, তাহলে তারাও আমল করার সুযোগ পাবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।